দৃঢ় ছিল খুব। তো তার মধ্যে কেউ তার প্রতি মানে শারীরিকভাবে নিগ্রহ করেছে ওই ভিড়ের মধ্যে। তখন সেই স্ত্রী চিৎকার করে উঠেছে, সেই পুলিশ কনস্টেবলের স্ত্রী। তখন সেই পুলিশ কনস্টেবল বলছে, এই চুপে যাও, কথা বলো না, চুপ করে থাকো। তখন তিনি বলছেন, আমার সঙ্গে শারীরিক নিগ্রহ করছে, আমি কথা বলবো না? তো আমাদের আত্মসম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। আমরা সেখানে কোনো প্রতিবিধান না করে যে অপরাধী তাকে কোনো রকম ভাবে শিক্ষা না দিয়ে তার স্ত্রীকেই তিনি বলছেন তুমি চুপ করে যাও। হ্যাঁ, তো এইভাবে হজম করতে করতে দেখা যায় আমরা সবকিছু আমরা নষ্ট করে ফেলি, নিজের আভিজাত্য, ব্যক্তিত্ব, চরিত্র। এমনি করেই নিজের যে দেখা যায় মানুষের যে কি বলা যায় সমস্ত যে তার চরিত্র বল সবকিছু নষ্ট হয়ে যায় এমনি করে সহ্য করতে করতে। সেখানে যে প্রতিক্রিয়া না দেখানো হয়, কোথায় প্রতিক্রিয়া দেখাতে হয়, কোথায় সহ্য করতে হয়, এই শিক্ষা আমাদের নেই। তাই ঠাকুর এসেছেন আমাদের শেখাতে। তারপর ঠাকুর বলছেন যে স্টিমারের মধ্যে এক শ্রেণীর মানুষ বলছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, যেমন পোশাক পরেছো তেমনি হয়েছে। আবার এক শ্রেণীর মানুষ চুপচাপ রয়েছে, কেউ কিছু বলছে না। তারপর যখন আবার স্টিমে থাকে তারা নামলো, নামার পর ঠাকুর দেখছেন একটা মুসলমান মেয়ে, সে একটা মুসলমান বউ আর কি, সে শালের একটা চাদর পরে সুন্দরভাবে নিজেকে আবৃত করে সে রাস্তা দিয়ে হাঁটছে। আবার অন্য একটা পুলিশ তার পাশাপাশি তার গা ঘেঁষে ঘেঁষে যাওয়ার চেষ্টা করছে। তখন সেই মেয়েটা একটু দ্রুত হাঁটছে, সেই বউটা। তা সেই পুলিশটাও একটু দ্রুত হাঁটছে। আবার সেই বউটা একটু আস্তে হাঁটছে, সে মুসলমান ঘরের বউ। তো সে পুলিশটাও তখন আবার আস্তে হাঁটছে। কিছুক্ষণ পরে সেই বউটা বলতে বাধ্য হলো যে আপনি হয় আগে যান না হয় পরে যান, আপনি আমাকে হয়ে ডিস্টার্ব করছেন কেন? তার ওই শালের চাদরের টাচে আসতে চাইছে বারবার, এমনই সেই দুষ্টু সেই পুলিশ লোকটা। তখন এই পেছন থেকে সে কিছু লোক সেটাকে আবার দেখেছে। দেখে এই ঘটনাটা দেখে তারা এত ক্ষেপে গেল, গিয়ে সেই পুলিশ অফিসারকে এমন মার মারলো, লাথি মারতে মারতে তাকে ড্রেনে ফেলে দিল। তো ঠাকুর বলছেন, যারা ওই মুসলমান মেয়েটাকে রক্ষা করার জন্য ওই পুলিশটাকে এমন মার মারলো, এই লোকটাকে আমি দেখেছিলাম, এই লোকগুলোই, তারাই কিন্তু ওই স্টিমারের মধ্যে ওই হিন্দু পুলিশ অফিসার যে শর্টকাট মিনি স্কার্ট পরেছিল তাকেই কিন্তু নিগ্রহ করেছিল। তাহলে যে মানুষগুলো ইতিপূর্বে একটা মেয়েকে নিগ্রহ করেছে, সেই মেয়েগুলো গুলি আর একটা মুসলমান মেয়েকে রক্ষা করার জন্য আর একটা পুলিশ অফিসারকে কি বেদম মার না মারলো। তাহলে একই মানুষ, সেই দেখুন কোথাও খারাপ, আবার সেই কোথাও ভালো। তাই আমরা আমাদের হিউম্যান বিং, আমাদের মধ্যে অ্যানিমালিটি এবং রেশনালিটি দুই রকম গুণ থাকে। যে দেবত্ব থাকে, আবার পশুত্ব থাকে, দেবত্ব বা মনুষ্যত্ব। তো এই দেবত্ব বা মনুষ্যত্ব আমরা অনেক সময় হারা হয়ে যাই। কারণ হচ্ছে ঠাকুর বলছেন, না জাগিলে ভারত ললনা, এই ভারত আর জাগে না, জাগে না। তাই মায়েরা সব পারে। একটা মায়েরা তার ব্যক্তিত্ব দিয়ে, তার পোশাক আশাক দিয়ে, তার গাম্ভীর্যতা দিয়ে একটা পুরুষের মধ্যে দেবত্ব জাগাতে পারে। আবার এই মায়েরা তাদের পোশাক আশাক চাল চলন দিয়ে একটা পুরুষের মধ্যে তার সে অসুরত্ব জাগিয়ে দিতে পারে। তাই ঠাকুর প্রত্যেকটা মেয়েদেরকে বলছেন, মায়েদেরকে বলছেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার বলা, তোমার করা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। ঠাকুর কত সুন্দর করে বললেন। মায়েদের কাছে তার কত আশা, যে কেমন ভাবে একটা মেয়েকে চলতে হবে, কেমন ভাবে তার সতীত্ব তাকে বজায় রাখতে হবে। তাই ঠাকুরকে গ্রহণ না করলে, ঠাকুর বলছেন হযরত মুহাম্মদ এসে তিনি নারী জাতিকে, তিনি মুসলমানদেরকে তাদের মেরুদণ্ডটাকে সোজা করে দিয়ে গেছে। তাই দেখুন মুসলমান ঘরের মেয়েরা কত সুন্দর সুবেশ, তারা কি সুন্দর করে পোশাক শাড়ি পরলেও তার উপর আরেকটা হালকা চাদর তারা ব্যবহার করে, সে শীত গ্রীষ্ম সবসময়, যাতে করে মানে তাকে দেখে কেউ কোনো কটূক্তি করতে না পারে, কারোর ভিতরে খারাপ ভাবের সৃষ্টি হতে না পারে, তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়। তার বেশভূষা এমনই, তারা বোরকা পরে, যদিও অতখানি পর্দা আজকালকার দিনে ভাবে নিজের কে নিয়ে চলা যায়, যেখানে আমাদের ঠাকুরের সেই যুগে আবার সেই কথা বলছেন যে নারীর হাতে বাঁচা বাড়া, নারী তাই দুনিয়ার সেরা। ঠাকুরও মায়েদের কাছে অনেক কিছু আশা করছেন, এমনি করে চলার ভিতর দিয়ে সুসন্তানের জন্ম হয়। আজকের দিনে এই ভারতবর্ষে এক সময় যে কত বড় বড় মহান মনীষীদের জন্ম হয়েছিল, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়,
এমনি সত্যেন বসু, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, তারপরে মেঘনাদ সাহা, এমনি কত মহিষী মহান মহান ব্যক্তিত্ব এই ভারতবর্ষে এসেছে। আমাদের বৈদিক যুগে কত ঋষিরা জন্মগ্রহণ করেছে। ঠাকুর বলছেন সবার তাদের সেই মায়েদেরকে আগে দেখতে হবে, যে মায়েরা কেমন ছিল, মায়েদেরকে দেখে কেমন শ্রদ্ধা হতো। তাই যে মায়েরা তাদের স্বামীকে সেইভাবে উদ্বুদ্ধ করতে পারতো, স্বামীদের মধ্যে সেই দেব ভাবের সৃষ্টি করতে পারতো, সেই স্ত্রীকে দেখে সেই স্ত্রীর চাল চলন, তার কথাবার্তায় তার ভিতরে সেই দেবত্ব সৃষ্টি হতো। আর সেই মুহূর্তে সেই মায়েরা সেই স্বামীর কাছ থেকে সেই দেব সন্তান তারা তারা গ্রহণ করত। ওই ভাবভূমিতে থেকে যে সন্তান গ্রহণ করত, সেই সন্তান ভবিষ্যতে দেব সন্তান এবং দেশ বরেণ্য সন্তান হয়ে ওঠে। তাই কেমন করে সুসন্তান তৈরি হয়, ঠাকুর বলছেন যে যে রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস, সুজননের সুসন্তান, যে ঐশ্বর্যের দেশবাসী সব আপদ থেকে পায় ত্রাণ। তাই আজকে আমাদের দেশবাসী অত্যন্ত আপদগ্রস্ত। আমরা আজকে দেখুন আমাদের সমাজের কি অবস্থা, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই, সুসন্তান নেই, তাই আজকে দেশকে বেচে দিচ্ছে। আজকে যে প্রতিরক্ষা ক্ষেত্রেও ধরা পড়ছে, আমাদের বিভিন্ন এমএলএ এমপিরাও তারা ধরা পড়ছে, দেশের সেই সেই লোকসভায় তাদের কি সমস্ত পাসওয়ার্ড থাকে সেটাও তারা বিদেশে চালিয়ে দিচ্ছে। অন্য দেশ থেকে তারা সেই লোকসভার অনুষ্ঠানগুলো সব তারা যেখানে যে বা যেগুলো রাজ্যসভার অনুষ্ঠান, যেগুলো যেখানে যা গোপন থাকার কথা, বা দেশের সেই সুরক্ষার যে দেশের যে দলিল পত্র, দেশের কাগজপত্র তারা বিদেশে পাচার করে দিচ্ছে। তারপরে আজকে দেখুন যোগ্য ব্যক্তি, তারা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজকে শিক্ষকরা যদি প্রকৃত শিক্ষিত না হয়, প্রকৃত যে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তারাই যদি চাকরি কেনে অযোগ্য শিক্ষকে যদি ভরে যায়, তাহলে যে সমস্ত শিক্ষার্থী তারাও তো কি শিক্ষা গ্রহণ করবে? শিক্ষকের প্রতি যদি তারা শ্রদ্ধাশীল না হতে পারে, যারা অশিক্ষিত মানুষ তারাই শিক্ষা দিচ্ছে, কম শিক্ষিত মানুষ যারা যোগ্য নয়, তাহলে তারা কি শেখাবে? ঠাকুর বলছেন শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। তাই শিক্ষকরা জীবনে আজকে ইষ্ট নেই। ইষ্ট মানে মঙ্গল, শিক্ষকরা অনিষ্টকারী। তাহলে সেই ছাত্ররা কাকে দেখে শিখবে? একটা শিক্ষকের প্রতি যে শ্রদ্ধা তৈরি না হয়, আজকে শিক্ষক যদি টাকা দিয়ে চাকরি কিনে শিক্ষকতা করে, তাহলে সেই শিক্ষক তো ছাত্রের হাতে প্রহরিত হবে, ছাত্রের হাতে মার খাবে, এবং সেই শিক্ষককে কেউ শ্রদ্ধা করবে না। এমনি করে সমাজের মহা ভাঙন শুরু হয়েছে। তাই প্রকৃত শিক্ষা তো চরিত্রের মধ্যে রয়েছে। তাই একটা শিক্ষককে দেখে তার প্রতি সেই চরিত্র তৈরি হবে। শিক্ষকের চরিত্র দেখে একটা ছাত্র সে চরিত্রবান হয়ে উঠবে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, ইফ ইউ লস ইউর মানি, নাথিং ইজ লস্ট। ইফ ইউ লস ইউর হেলথ, সামথিং ইজ লস্ট। ইফ ইউ লস ইউর ক্যারেক্টার, এভরিথিং ইজ লস্ট। তাই আজকে চরিত্রহীন শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে টাকার বিনিময়ে। আর কারা নিয়োগ করছে? এসএসসির মতো যে শিক্ষক নিয়োগ যে সংস্থা, তারাই করছে। সেখানেও বেনজাল ঢুকে গেছে, সেখানেও দুর্নীতিগ্রস্ত অফিসার। আবার তাদেরকে এই 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 যে নিয়োগ যে সংস্থা, এদেরকে তৈরি করছে যারা, তারাও দুর্নীতিগ্রস্ত। যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিগ্রস্ত মানুষ ঢুকে গেছে। কেন? তাদের জীবনে ইষ্ট নেই। যে ঠাকুর বলছেন যে প্রত্যেকটা মানুষকে ইষ্টে আনত করে তোলো, প্রত্যেকটা মানুষকে সদ্দীক্ষায় দীক্ষিত করে তোলো। দীক্ষা নিয়ে শিক্ষা করিস, আচার্যকে করে সাথ, অনুশীলনী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পান। তাই আমাদের সর্বাগ্রে এই দীক্ষা গ্রহণ করে যদি আমরা আচার্যকে অনুসরণ করে চলি, তবেই আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলো সব দূরীভূত হবে। ঠাকুরকে গ্রহণ করলে তিনি হচ্ছেন ঠাকুর, আর ঠাকুরের অবর্তমানে আমরা আচার্যকে পাই। তিনি হচ্ছেন আমাদের জীবনের আয়না। একটা নারীর কাছে যেমন তার তার স্বামী হচ্ছে তার আয়না, তার স্বামী তাকে বলে দিতে পারে যে তাকে তাকে গাইড করতে পারে, তাদের আলাপ আলোচনার ভিতর দিয়ে তাদের ভিতরে ভুল ত্রুটি সংশোধন করতে পারে। ঠিক তেমনি আমরা আমাদের যে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা সেই বিশ্ব স্বামী আমাদের হচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র, আর তার অবর্তমানে আচার্যদেব, তিনি হচ্ছেন আমাদের সেই গুরুমুখ, আমাদের ঠাকুরের জীবন্ত প্রতিভূ। তাই দীক্ষা নিয়ে যদি আমরা তার কাছে যাই, তার শরণাপন্ন হই, তাই তিনি বলছেন তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে চলো। আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। তাই আমরা এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে আমরা আচার্য সন্নিধানে যাব। যেমন আমরা সৎ নাম মনন করব, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করব, আর আচার্যের কাছে আমাদের জীবনের সমস্ত, তার কাছে গিয়ে দাঁড়ালেই তিনি বলে দিতে পারেন আমাদের ভুল ত্রুটি কোথায় কি। তেমনি করে আমরা সংশোধনে চলবো, তবেই কিন্তু আমাদের জীবন ত্রুটি মুক্ত হবে। নইলে সমাজ আজকে ধ্বংসের মুখে।
এই সমাজে শুভ সুকেন্দ্রিক মানুষের আবির্ভাব হবে না। তাই ঠাকুর আবার নতুন করে মানুষ গড়ার জন্য তিনি এলেন। তিনি বললেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। তিনি মানুষ গড়তে চেয়েছেন। তিনি বলছেন যে একটা মানুষের বিনিময়ে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। তিনি একটা মানুষকে মানুষ করার জন্য তিনি লক্ষ লক্ষ টাকা তিনি ব্যয় করতে পারেন। তিনি বলছেন, আমি হিমালয়ের শিখরে উঠে দেখেছি পৃথিবীর প্রলয়ঙ্করী রূপ। আমি কামের প্রচন্ড উল্লম্ফনে আমার আসন এতটুকু টলেনি, কিন্তু একটা মানুষ যখন আমার থেকে দূরে সরে গেছে, আমার ভিতরে যেন হাহাকার শুরু হয়ে গেছে। তাই তিনি প্রত্যেকটা মানুষকে তৈরি করতে চেয়েছেন, প্রত্যেকটা মানুষকে বৃত্তি নিয়ন্ত্রিত মানুষ চেয়েছেন। তাই এই বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে গেলে জীবনে একটা লাভ সেন্টার দরকার। একটা মেয়ের জীবন যেমন নিয়ন্ত্রিত হয় তার স্বামীকে ভালোবেসে, সে এককেন্দ্রিক জীবনের অধিকারী হয়। প্রকৃত স্বামীকে যদি ভালোবাসে, তাহলে সে আর বাইরে কারোর প্রতি আকৃষ্ট হতে পারে না। ঠিক তেমনি আমি যদি আমার ঠাকুরকে খুশি করার জন্য আমার জীবনের খারাপ জিনিসগুলো সব দূরীভূত হবে, আমি ঠাকুর এই চল পছন্দ করেন না। তাই ঠাকুর বলেছেন যে প্রতিদিন তার সামনে উঠায় আমাদের বলতে হয়, আমরা যে ইষ্টভৃতি করার পরে, প্রার্থনা করার পরে আমরা বলি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিতবসে আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্তি বৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো প্রণাম লও। কি সাংঘাতিক কথা! তাই আমরা যদি এমনি করে বলতে পারি, কি সাংঘাতিক শব্দ চয়ন! তিনি বলছেন, শরৎ স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, স্মরণ করো তুমি সাহসী। তিনি বলছেন, একবার আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমি আর তোমার জ্যোতির দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। তাই ঠাকুর এই আবেগ ভরে বলতে বলেছেন। আবেগ ভরে আমাদের বলতে হবে, হে প্রভু, আমি তোমার সন্তান, আমার আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই। এমনি করে যদি আমরা বলতে পারি, তাহলে দুবাহু তুলে তার সামনে প্রতিদিন এমনি করে বলতে হবে। তাহলে আমাদের ভিতরে যে হীনতা, আমাদের ভিতরে যে নিকৃষ্টতা, আমাদের ভিতরে যে অলসতা, আমাদের ভিতরে যে যে আমি মানে অজর অমর, এই হয়ে উঠতে পারবো। এবং আমি সবাইকে ইষ্ট পথে পরিচালিত করে সবাইকে আমি সুখী করতে পারবো, শান্তি দিতে পারবো। ঠাকুর বলছেন, ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ ভর দুনিয়ায় করতে পারে, তেমনই শান্তি স্বস্তি দান। তাই আমার ঠাকুরকে ভালোবেসে আমি কতখানি পরিতৃপ্ত, আমি কতখানি তৈরি হতে পেরেছি, তবেই কিন্তু আমার সান্নিধ্যে যারা থাকবে তারাও তৈরি হতে পারবে, তারাও শান্তি স্বস্তির অধিকারী হতে পারবে। না হলে আমি যদি ঠাকুরকে গ্রহণ করে তৃপ্ত না হই, আমি যদি ঠাকুরকে গ্রহণ করে শান্তি না পাই, স্বস্তি না পাই, সেটা যদি আমার জীবনে প্রস্ফুটিত না হয়ে ওঠে বা পরিপালিত না হয়ে ওঠে, তাহলে আর পাঁচজন কেন ঠাকুরকে গ্রহণ করবে? তাই আমাকে ঠাকুর সম্পর্কে জানতে হবে, নাম ধ্যান করতে হবে, ইষ্টভৃতি ঠিকঠাক করতে হবে। জীবন চলে গেলেও যেন ইষ্টভৃতি আমি ত্যাগ না করি। এর মধ্যেই আমাদের সেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ সবকিছু নিহিত রয়েছে। আমার সময় শেষ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসলে আমরা প্রত্যেককেই আমরা শান্তি স্বস্তির অধিকারী চাই, আমরা আনন্দ চাই, সত্তা সচ্চিদানন্দময়। আমরা প্রত্যেককে জীবনটাকে উপভোগ্য করে তুলি, আমরা অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠি, আমরা এক জন্মেই আমাদের কাছে ঈশ্বর প্রাপ্তি হয়ে উঠুক, এই প্রার্থনা রেখে পরমপিতার চরণে আমার শত প্রণাম জানিয়ে, কোটি কোটি প্রণাম জানিয়ে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।